সেই সূরায়ে রহমানের প্রথম দিকের 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এর অর্থ হলো দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। 3 আয়াতের এই হইল অর্থ। আর রহমান এক আয়াত, এর অর্থ হলো দয়াল আল্লাহ। আল্লামাল কুরআন দ্বিতীয় আয়াত, তার অর্থ হলো কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান 3 নম্বর আয়াত, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। এখানে আমাদের একটু গভীরভাবে লক্ষ্য করার ব্যাপার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করার পর তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আপনারা কি মনে করেন, সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টি করার পর? সৃষ্টি করার পর। তাহলে মানুষ সৃষ্টি করেছেন আগে আর কোরআন শিক্ষা দিয়েছেন পরে। কিন্তু বলার সময় আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পরে বলেন, আর কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা আগে বলেন কেন? এর কারণ হলো, এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ বুঝাতে চান যে কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই শুধু মানুষ হতে পারে। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না তারা মানুষ হতে পারে না। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার কথাটা আগে বলেছেন, মানুষ সৃষ্টি করার কথাটা পরে বলেছেন। কোরআন শিক্ষার সাথে যাদের সামান্যতম সম্পর্ক নাই, এরা মানুষের বংশ হতে পারে কিন্তু এরা সত্যিকারের মানুষ হতে পারে না। বিষয়টা একটু খোলাসাভাবে বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে কতগুলি বিধিবিধান দিয়েছেন, যেগুলিকে সংক্ষেপে বলা হয় হালাল হারামের বিধান। আল্লাহর বিধানে মানুষের জন্য কিছু কাজ আছে হালাল আর কিছু কাজ আছে হারাম। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই হালাল হারামের বিধান জীব জানোয়ারের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। জীব জানোয়ারের জন্য হালাল হারামের কোনো বিধান নাই। আল্লাহ হালাল হারামের বিধান দিয়েছেন একমাত্র মানুষের জন্য। কাজেই কোনো মানুষ যদি আল্লাহর হালাল হারামের বিধান মানে, সেই সত্যিকারের মানুষ। কেউ যদি মানুষের বংশে জন্ম হওয়ার পরও হালাল হারামের বিধান মানে না, হালালকে হারাম মানে না, হারামকে হারাম মানে না, সে শুধু মানুষ থাকে না তা নয়, বরং পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তাই মানুষ গড়ার শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানিয়ে কোরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। হালাল হারামের বিধান না মানলে মানুষ থাকে না কিভাবে? এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান দুনিয়াতে যে সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, তাদের দেশগুলিতে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত মানের। তাদের দেশে একটা মানুষও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে লেখাপড়া করার জন্য ভর্তি করাতে হয় এবং 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতে হয়। 7 বছর থেকে 17 বছরের ভিতরে
যদি কোনো পিতামাতা তাদের সন্তানের লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার ওই পিতামাতাকে জেলখানায় বন্দি করে রাখে এবং সন্তানকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করায়। কাজেই তাদের দেশে একটা নাগরিকও অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশে এখনও কোনো পিতামাতা ইচ্ছা করলে তার ছেলে মেয়েকে স্কুলে না পড়াইয়া, মাদ্রাসায় না পড়াইয়া, মক্তবে না পড়াইয়া মূর্খ রূপে গড়ে তোলার সুযোগ বাকি আছে। এখনো কোনো মা বাবা যদি চায় তার ছেলে মেয়েকে কোনো কিছু শিক্ষা দিবে না, এই সুযোগটা এখনো বাংলাদেশে আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগ নাই। লেখাপড়া শিক্ষা না দিয়ে সন্তানকে বড় হতে দেওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের তুলনায় অনেক উন্নত মানের, অনেক শক্তিশালী। কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থা কেন? ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের মনুষ্যত্বের অবস্থা হইল, এই যে আল্লাহর একটা বিধান আছে, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, সন্তান জন্ম দেওয়া হারাম। বিধানটা কার? আল্লাহর। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, সন্তান জন্ম দেওয়া হারাম। এই বিধানটা তাদের দেশের কেউ মানে না, সরকারও মানে না, জনগণও মানে না, এটা তাদের আইনেই নাই। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের আইনে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও হারাম নয়, সন্তান জন্ম দেওয়াও হারাম নয়। যে কারণে তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই মা হয়ে যায় এবং তাদের সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন না হওয়ার কারণ, তাদের দেশের আইনে তো বিয়ে ছাড়া মিলামিশা অপরাধ নয়, হারাম নয়। এই কারণে অবিবাহিতা একটা মেয়ে এক রাত্রে একটা পুরুষের সাথে মিলামিশা করে, তাদের আইনে এটা কোনো অপরাধ না। আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে মিলামিশা করে, তাদের দেশের আইনে এটা কোনো অপরাধ নয়। আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে মিলামিশা করে, এটা তাদের আইনে কোনো অপরাধ নয়। কাজেই কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে মেয়ের গর্ভে সন্তান আসলো, এটা অনেক সময় মেয়ে নিজেও জানে না। এই জন্য তাদের দেশের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বুঝতে পারলেন? বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন হয় না কেন? সন্তানের বাপকে, এটা অনেক সময় সন্তানের মাও জানে না। বুঝে থাকলে, অবস্থাটা বুঝে থাকলে এবার আপনারা বলুন তো, তাদের দেশে মানুষের সন্তান কি মানুষের মতোই জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না একমাত্র কোরআন শিক্ষার অভাবে? তাহলে কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, তারা শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এই অবস্থা চলেছিল ইহুদি খ্রিস্টানদের দেশে প্রায় ৩০০ বছর যাবৎ। এই অবস্থা চলছে বর্তমান পর্যন্ত, প্রায় ৩০০ বছর যাবৎ দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা এই চলেছে যে তাদের দেশে ছেলে মেয়েদের বিয়া ছাড়া মিলামিশাও কোনো অপরাধ নয়, সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। তাই তারা বিয়ে ছাড়াই নারী পুরুষ হাইওয়ান জানোয়ারের মতো মিলামিশা করে এবং তাদের সন্তানাদি হাইওয়ান জানোয়ারের মতোই জন্ম হয়। ইদানিংকালে কিছুদিন যাবৎ তাদের দেশে আরেকটা অসভ্য কাজ, এত জঘন্যতম অসভ্য কাজ চালু হয়েছে যেটা হাইওয়ান জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। বর্তমানে ইহুদি খ্রিস্টানদের দেশে আরেকটা অসভ্য কাজ চালু হয়েছে যেটা হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। সেটা হলো বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা নয়,
বিয়ে তো বাদ আগের থেকেই, শুধু মিলামিশাটা বাকি ছিল নারী পুরুষের। এখন আর নারী পুরুষ নাই, এখন পুরুষে পুরুষে মিলামিশা হয়, নারীয়ে নারীয়ে মিলামিশা হয়। এই অসভ্য কাজটা, এই অশালীন কাজটা হায়ওয়ান জানোয়ারের মধ্যেও নাই। একটা কুত্তা যদি যৌন মিলন করতে চায় তাইলে আরেকটা কুত্তার কাছে যায় না, আরেকটা কুত্তির কাছে যায়। কিন্তু তাদের দেশের একটা পুরুষ যৌন মিলনের জন্য আর মহিলার দরকার পড়ে না, আরেকটা পুরুষের কাছে যায়। বলুন, তারা পশুর মতো রইল না পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেল? পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেল শিক্ষার অভাবে, একমাত্র কোরআন শিক্ষার অভাবে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার ছোঁয়া যদি তোমার অন্তরে লাগে তবেই তুমি মানুষ হতে পারো। কোরআন শিক্ষার পরশ যদি তুমি না পাও তাইলে তুমি হায়ওয়ান জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যেতে বাধ্য। ইহুদি খ্রিস্টানদের দেশের এই সমস্ত পশুত্ব এবং পশুর চেয়েও নিকৃষ্ট কুস্বভাব 17 কোটি মুসলমানের বাংলাদেশে আমদানি করার শয়তানি চক্রান্ত চলছে। আপনারা হয়তো শুনে থাকবেন, হাই স্কুলের একটা পাঠ্য বইয়ে শরীফ শরীফা নামের একটা প্রবন্ধ ছাপা হইয়া স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যভুক্ত হইয়া গেছে। শরীফ শরীফা, শরীফ থেকে শরীফা। এই প্রবন্ধে উল্লেখ আছে, একটা পুরুষ যদি মনে মনে কল্পনা করে যে আজকে থেকে আমি পুরুষ না, আজকে থেকে আমি মহিলা, তাহলে সরকারি আইনে তাকে মহিলাই গণ্য করা হবে। আচ্ছা বলেন তো, একটা পুরুষ নিজেরে নিজে মহিলা কল্পনা করলেই মহিলা হয়ে যায় না? পুরুষই থাকে। কিন্তু সরকারি আইন যদি তারা মহিলা হিসাবে স্বীকৃতি দেয় তাইলে তো এই আইনত যেই লোকটা মহিলা, এই লোকটা তো আরেকটা পুরুষের সাথে বিয়ে হতে বাধ্য। আসলে কি মহিলার বিয়ে হইল পুরুষের সাথে না পুরুষের বিয়ে হইল পুরুষের সাথে? তাইলে কার সাথে কার যৌন মিলন হবে? পুরুষের সাথে পুরুষের যৌন মিলন হবে। এরকম অসভ্য অশ্লীল কাজ কুত্তায়ও করে না। এইভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াইয়া কুকুরের চেয়েও নিকৃষ্ট বানাবার মতো শিক্ষানীতি চালু হওয়ার পথে, কুকুরের চেয়েও নিকৃষ্ট চরিত্রহীন বানাবার ব্যবস্থা এই শিক্ষানীতিতে চালু হওয়ার পথে। এই অবস্থা দেখে আলেমদের উচিত নিজেদের মুখে তালা দিয়া রাখা, না জনগণকে সতর্ক করা? সতর্ক, এটা আলেমদের উচিত জনগণকে সতর্ক করা। জনগণের উচিত আলেমগণের কথায় তোয়াক্কা না করা, না সতর্ক হয়ে যাওয়া? সতর্ক হয়ে যাওয়া। সতর্ক হওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হইল 17 কোটি মুসলমান একসাথে প্রতিবাদ করবে, এই শিক্ষানীতির নামে পশুত্ববাদ আমরা মানি না। শিক্ষানীতির নামে পশুত্ববাদ আমরা মানি না, এগুলো একটা পদ্ধতি। মানি না বলার পরেও যদি গায়ের জোরে আপনাদের ঘাড়ে এই শিক্ষানীতির নামে পশুত্ববাদ চাপাইয়াই দেওয়া হয়, তখন আপনাদের দায়িত্ব হবে শিক্ষার নামে পশু বানানির প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েদেরকে আর পড়তে দেবেন না। ইহুদি খ্রিস্টানদের দেশের কথা বললাম, এখন আমাদের বাংলাদেশের কথা কিছু বলি। আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। একটার মধ্যে নেই। প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই
হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়। মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া ছাড়া মিলামিশাও হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়াও হারাম। হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে এত বড় মহামূল্যবান কথাটা, যেটা মানলে মানুষ তাকে না মানার কারণে ইহুদি খ্রিস্টান জানুয়ারের চেয়ে অনেক খ্রিস্ট হয়ে গেছে, এমন মহামূল্যবান কথাটা স্কুল কলেজের বইয়ে লেখা নাই কেন? লেখা না থাকার কারণ, আমাদের দেশের স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, আমি জানি না জেনে শুনে দেওয়া হয় না না জেনে দেওয়া হয়, আল্লাহই ভালো জানে। যদি জেনে শুনে এদের হাতে দায়িত্ব দেওয়া হয় তাইলে তো ফেটে ফেটে দুষ্টামি আগের থেকে হই। আর যদি না জেনে দেওয়া হয় তাহলে প্রতিবাদ আসলে তো এই প্রতিবাদকে বিবেচনার নজরে দেখা উচিত। যাদের হাতে আমাদের দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, মুসলমানের সন্তান শামসুর রহমান হতে পারে, মুসলমানের সন্তান লতিফ, মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে। এই যে কয়েকটা লোকের নাম বললাম, এদেরকে চিনেন আপনারা? হয়তো কেউ কেউ চিনেন, সবাই হয়তো চিনেন না। প্রত্যেকটা নাস্তিক, প্রত্যেকটা নাস্তিক। সালমান রুশদি একটা নাস্তিক, শামসুর রহমান একটা নাস্তিক ছিল, তসলিমা নাসরিন একটা নাস্তিক, ডক্টর আহমদ শরীফ একটা নাস্তিক ছিল। মুসলমানের সন্তানকে এদের মতো নাস্তিক বানাবার মতো সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেওয়া হয়। সরকারের জেনে বুঝেই এই সমস্ত সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে চালু করে দেয় না না জানার কারণে চালু করে দেয়, আমার ভালো মতো জানা নাই, আল্লাহই ভালো জানে। কিন্তু কাণ্ডটা তো হচ্ছে, এই অপকর্মটা তো চলছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। আপনারা হয়তো অনেকে নাও জানতে পারেন যে নাস্তিক কারে কয়। একটু বুঝুন নাস্তিক কারে কয়। যে স্কুলে ফিরা, যে কলেজে ফিরা, বাংলাদেশের যে ভার্সিটিতে ফিরা মুসলমানের সন্তান নাস্তিক তৈরি হয়, এরকম নাস্তিক বলে কাকে? ডক্টর আহমদ শরীফের একটা উক্তির দ্বারাই আপনারা বুঝে ফেলবেন নাস্তিক বলে কাকে। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা ফিরো না, গুরুস্থানে দাফন করো না, হাসপাতালে দান করে দিও। কারণ কেউ মরলে পরে তার লাশে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন করা, এগুলি হইল ধর্মান্ধদের কাজ, ধর্মের নামে যারা অন্ধবিশ্বাসী তাদের কাজ। নাস্তিকদের দৃষ্টিতে আপনারা যারা ধর্ম পালন করেন আপনারা অন্ধবিশ্বাসী, নাস্তিকদের দৃষ্টিতে আপনারা অন্ধবিশ্বাসী। কাজেই আমি অন্ধবিশ্বাসী না, আমি শিক্ষিত, আমার অন্তর আলোকিত। অন্ধবিশ্বাসীরা মনে করে যে এইভাবে লাশ গোসল দিয়া, কাফন ফরাইয়া, জানাজা ফিরা, গুরুস্থানে দাফন করলে কবরে সুখ শান্তির ব্যবস্থা হবে, কবরে মুনকার নেকির ফিরিস্তা সোয়াল জব করবে, সোয়ালের জবাব দেওয়া সহজ হবে, কবরের আযাব থেকে রক্ষা পাবে, তারপরে একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, দিতে পারলে জান্নাতে যাবে, না দিতে পারলে জাহান্নামে যেতে হবে। এগুলি সব মিথ্যা কথা, এগুলি অবান্তর। কবর জগৎ বলতে কিছু নাই, মুনকার নাকির ফিরিস্তা বলতে কিছু নাই, সোয়াল জব বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, মরণের পরে জীবিত হওয়ার ঘটনা কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা কেন আমার লাশ গোসল দিবে, জানাজা পড়বে, কেন আমার লাশকে কাফন পরাইবে, গুরুস্থানে দাফন করবে, এগুলি ফালতু কাজ, এই কাজ করবে না, আমার লাশ হাসপাতালে দান করে দিবে।
ডক্টর আহমদ শরীফের বক্তব্য বুঝে থাকলে বলুন না, নাস্তিক কারে কয়? যারা পরকালের কিছুই মানে না, এমনকি আল্লাহ আছেন বলেও বিশ্বাস করে না, এদের নাম নাস্তিক। ডক্টর আহমদ শরীফের মরণের পরে তার ওসিয়ত মতেই তার লাশ গোসল না দিয়া, কাফন না পরাইয়া, জানাজা না ফুইরা, গুরুস্থানে দাফন না করে হাসপাতালে দান করে দেওয়া হয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের সমাজের যারা গৃহস্থী করে, কৃষিকাজ করে, হালের বলদ মইরা গেলে কেউ গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? বেশ কম আছে। একটা 4 টিঙ্গা বলদ আর একটা 2 টিঙ্গা বলদ। 4 টিঙ্গা বলদটা অশিক্ষিত আর 2 টিঙ্গা বলদটা শিক্ষিত। বলেন শিক্ষিতটা বলদ হইল কেন? সে যে শিক্ষা শিখেছে এটা মানুষ গড়ার শিক্ষা না, এটা বলদ বানানির শিক্ষা। এই জন্য আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেন মানুষ সৃষ্টি করেছেন। কেন? কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, ডক্টর আহমদ শরীফের মতো বলদ হতে পারে, মানুষ হতে পারে না। এই গেল এক নাস্তিকের বিবরণ, যার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন নাস্তিক কারে কয়। এরকম আর একটা নাস্তিক জন্ম হয়েছিল বাংলাদেশের স্কুল কলেজে লেখাপড়া করে। সেই নাস্তিকের নাম তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন মেডিকেল কলেজের লেখাপড়া শেষ করে MBBS ডাক্তার হইয়া ঘোষণা দিছিল, কোরআনে অনেক ভুল আছে। মৌলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে। মৌলবীরা যদি এই ভুলগুলি, কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে একটা অচল গ্রন্থ। কোরআনের মধ্যে ভুল আছে এমন কথা সরাসরি আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নাসরিন বলেছে। তসলিমা নাসরিনের ঘোষণা ছিল কোরআনে অনেক ভুল